কি সামনের দিকে রুকু করতে পারি না? আমার পাশের ভাই সামনের দিকে রুকু করে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জানায়া দেয়, যারা সামনের দিকে রুকু করবে, রুকু কইরা সিজদা করবে, তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ আদায় করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাকি 95 জনের কমর বেঁকা হইয়া পিছন দিক দিয়ে কেমন করে জানে উল্টে যায়। কি ব্যাপার? একজন ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, রমজান মাসে রোজা রাখছি, তারাবির নামাজ আদায় করছি, মাঝে মাঝে নফল নামাজ পড়ছি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ছি, আওয়াবিন পড়েছি, ইশরাক পড়েছি, আমাদের অবস্থা এমন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো ঠিক আছে, রমজান মাসে রোজা রাখছো ঠিক আছে, মাঝে মাঝে নফল নামাজ পড়ছো তাও ঠিক আছে, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ছো তাও ঠিক আছে, তবে তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। তুমি তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বারাদারকে খুশি করার জন্য নামাজ আদায় করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহকে ডাক দিব একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটা রুকু করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটা সিজদা করব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যদি লোক দেখানো ইবাদত, লোক দেখানো সিজদা 500 বছরে ইবাদত করি, তারপরেও আমার আপনার কোনো কাজে আসবে না। এই জন্যই তো এই আয়াতের শেষ অংশে ওই সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা তো এখন আমাদের সচক্ষে দেখলাম, ওয়াসামি'না, কান দিয়া শুনলাম, ফারজি'না, সুতরাং আমাদেরকে এখন দুনিয়ার মধ্যে পাঠাই দেন। আল্লাহ তাআলা বলবেন কি জন্য? বলে, নামাল সালিহান ইন্না মুকিনুন, আমরা এখন এখান থেকে দুনিয়ার মধ্যে গিয়া আবার পরিপূর্ণ ঈমানদার হইয়া আবার আপনার সামনে আসমু। আল্লাহ রাব্বুল আলামিন